আমরা দারিদ্র বিমোচনের চেষ্টা করেছি। এখন কোরআন দারিদ্র বিমোচনের কি থিওরি দিয়েছে? আল্লাহ বলছেন ওয়ায়ুরবিস সাদাকা, সাদাকা মানে হচ্ছে যাকাত। আমার ভাইরা, কোরআনুল কারীম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, কি আরো জোরে বলুন, কোরআন কিতাব কার? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন দারিদ্রকে কিভাবে বিমোচন করতে হয়, যাকাত দিয়ে। আমেরিকা একটা বিশ্ববিদ্যালয় আছে, নিউ অরলিন্স ইউনিভার্সিটি। ওই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তার নাম কবির হাসান। I know him very well. আমার সাথে খুব ভালো পরিচয় আছে তার। তিনি বাংলাদেশ and its economy এটার উপরে গবেষণা করে তিনি আপনার পিএইচডি ডিগ্রি নিয়েছেন। নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কবির হাসান তিনি গবেষণা করে বলেছেন যে বাংলাদেশে যদি প্রপারলি যাকাত আদায় করা হয় তাহলে যাকাত আদায় করা যাবে 60,000 কোটি টাকা। কত কোটি? 7,000, 60,000। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজটা ভালো আছে, আওয়াজটা এখন ভালো আছে, কিন্তু আওয়াজটা ভালো রাখতে হবে। আমার খুব বদ অভ্যাস, আমি মানুষকে কথা বলাই। ওয়াজ হলো দ্বিপাক্ষিক ওয়াজ, কিছু আমি করবো, কিছু শ্রোতারা করবে। এতে করে আয়োজন প্রাণবন্ত থাকে। কথা বলবো সেমিনার টাইপের, কিন্তু মানুষ রিসিভ করবে, না হলে 5 মিনিট পরে ভাগাভাগি শুরু করবে। সম্মানিত হাজিরিন, কত হাজার কোটি টাকা যাকাত আদায় করা যাবে? 60,000 কোটি। কিন্তু আমি তার এই থিওরিকে ফুললি আমি একমত নই। আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি হয়ে গেলেন যে আপনি আমেরিকার লোকের কথা মানেন না? কারণ হলো আমি যাকাত নিয়ে কিছু কাজ করেছি। দেশি এবং বিদেশি জার্নালে আমার যাকাতের উপরে প্রায় 40টার মতো গবেষণা আর্টিকেল পাবলিশড হয়েছে, ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায়। আমার গবেষণা বলছে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় আর যাকাত যদি প্রপারলি কালেক্ট করা হয় তাহলে যাকাত আসবে 1 লাখ কোটি টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু কাদের হক? আপনাদের। খুঁজে 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 গরিব মানুষকে ব্যাংকের কাছে যাবে নাকি আমার লোন দাও? রাষ্ট্র গরিবকে খুঁজবে, খুঁজে তাকে টাকা দিয়ে সমৃদ্ধ করবে, কিস্তি দেওয়া লাগবে না। সম্মানিত হাজিরিন, আমার গবেষণা বলছে 1 লাখ কোটি টাকা যাকাত আদায় করা যাবে। প্রশ্ন হলো সম্ভব কেমনে? শুনুন কেমনে সম্ভব। বাংলাদেশ ব্যাংক আছে না? বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, সব ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে যেই ব্যাংক, ওই ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকে আপনার আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? ওই অ্যাকাউন্টে আমরা টাকা জমা দেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের কাছে একটা হিসেব যায় যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। তো কতজন মানুষের কোটি টাকা জমা আছে এটার হিসেব বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। 22 জুন 2016 বাংলাদেশের সবগুলো পত্রিকায় খবর এসেছে, বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশে 2016 সালে 22 জুন 2016 বাংলাদেশ ব্যাংক বলেছে যে বাংলাদেশে ব্যাংক ডিপোজিটেড মানি, ব্যাংকে জমা থাকা টাকার ভিত্তিতে কোটিপতির সংখ্যা হলো 1,19,361। এই হলো আমার দেশে কোটিপতির সংখ্যা 1,19,361। জোরে বলুন এটা কত সালে? এখন কি বাংলাদেশে 12 সাল চলে না 13? কত সাল? তাহলে 16 থেকে কয় বছর হলো? 9 বছরের 25 বাদ দিলাম, আমি 8 বছর ধরলাম। বিবিসি বাংলা কয়েকদিন আগে একটা জরিপ করে বলেছে যে বাংলাদেশে প্রতি বছর 5,000 করে কোটিপতি বাড়ে। আমার ভাইয়েরা, বছরে কোটিপতি বাড়ে কয় হাজার? তাহলে 5 কত হয়? 30 না 32? আরে আমি তো উল্টা পাল্টা বলবো, আপনারা ঠিক করে বলবেন। 5 কত হলো? তাহলে 2016 পরে কোটিপতি বেড়েছে 40,000, আর 16 সালে ছিল 1,19,361। তার মানে হলো রাইট নাও ঠিক এখন বাংলাদেশে কোটিপতি আছে 1,59,361 জন কোটিপতি। কিন্তু একটা ব্যাপার আছে যে এই যে কোটিপতি হিসেব, এটা কিসের উপরে বলুন তো? না না না, ব্যাংকে যে টাকা জমা সেটার উপরে। আচ্ছা, ব্যাংকের বাইরে তো মানুষের টাকা পয়সা নাই। আমার পকেটে যে টাকা, এটার হিসেব কি ব্যাংকের কাছে আছে? তাহলে এই টাকা যদি ধরা হয়, বলুন তো কোটিপতির সংখ্যা আরো কমবে না? মাশাআল্লাহ, আমি উল্টা বলবো যদি আপনারা ঠিক করে বলবেন। জোরে বলুন, আমাদের ঘরে যে টাকা পড়ে আছে ওই টাকা যদি কাউন্ট করা হয় তাহলে কোটিপতির সংখ্যা কমবে না বাড়বে? বাড়ালাম না, আমি 1,59,361 জন কোটিপতি ধরলাম। এবার আসুন, এদের কাছে টাকা আছে কি পরিমাণ?
পুরোটা হিসেব দিলে, আমার কাছে হিসেবটা আছে, আমি যেহেতু লেখালেখি করি, কিন্তু এই হিসেবটা আমি দেবো না, সময় চলে যাবে। শুধু আপনাদেরকে একটু নমুনা দেখাবো। আমি জাকাত দিয়ে কোরআন প্রতিষ্ঠিত হলে, রাষ্ট্র যদি ইসলামী হয়, তাহলে দারিদ্র কিভাবে থাকবে না, জায়গার কাছে কেন আপনাকে ভিক্ষুকের মতো লোনের জন্য দাঁড়াতে হবে না, আপনি চিন্তা করে দেখুন। সম্মানিত হাজিরিন, 1,59,361 জন কোটিপতি শুধু ব্যাংক ডিপোজিটেড মানির উপরে হিসেব করে। এর বাইরে আরো শত শত কোটিপতি আছে, কিন্তু ব্যাংক ডিপোজিটেড মানির উপরে হিসেব করে যে কোটিপতি, তাদের 2 জনের সম্পদের হিসেব আমি আপনাদের সামনে দিতে চাই। বাংলাদেশের জাতীয় সংসদে 2022 সালে একটা হিসেব দেওয়া হলো। বাংলাদেশের একজন ধনী, তার নাম প্রিন্স মুসা বিন শমশের। মুসা বিন শমশের, তার সুইস ব্যাংকে কিছু টাকা পয়সা জমা আছে। তো তারা এই টাকা ফেরত আনার জন্য সংসদে একটু আলাপ আলোচনা করেছে। তো কত টাকা আছে এটা হিসেব করে তারা বলেছে। তো আমি এই টাকাটা হিসেব করে দেখেছি, শুধু মুসা বিন শমশেরের সুইস ব্যাংকে যে টাকা আছে, তা থেকে যদি যাকাত আদায় করা হয়, তাহলে যাকাত আসবে 7,500 কোটি টাকা। শুধু যাকাত এটা আসবে কত কোটি? মাশাআল্লাহ, জোরে বলেন কত কোটি? 7,000 কোটি টাকা। এটা পাবে কে? আমরা পাবো। এই জন্য কথা জোরে বলতে হবে। রাষ্ট্রের কাছে দাবি জানাতে হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের ঘর আর আমরা ভাঙা রাখবো না। ভ্যাকসিনকোর মালিকের কাছে আমাদের যে টাকা আছে, বসুন্ধরার মালিকের কাছে আমাদের যে হক আছে, সেটা রাষ্ট্রকে আদায় করে কড়াই গন্ডায় হিসেব করে আমাদের হাতে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, মুসা বিন শমশেরের থেকে যাকাত শুধু বিদেশি টাকা থেকে আদায় করা যাবে 7,500 কোটি টাকা। এখন আপনারা বলুন তো, সুইস ব্যাংকের বাইরে মুসা বিন শমশেরের বাংলাদেশে কিছু টাকা পয়সা আছে না নাই? ওইটা ধরলাম না, বাদ দিলাম। একজনের সম্পদ থেকে 7,500 কোটি। আরেকজন আপনাদের এলাকার কিনা জানি না, ওই যে সাবেক বাণিজ্য মন্ত্রী ছিলেন ফারুক খান, বাড়ি কই? ওনার একজন ভাই আছেন, তিনি খুব ফকির, আজিজ খান। তিনি সিঙ্গাপুরের 34তম ধনী, সামিট গ্রুপের চেয়ারম্যান। রাষ্ট্রের কলকবজা তো তারাই মেরেছেন। সিঙ্গাপুরের 34তম ধনী হলে খুব ফকির না লোকটা? কয়েকজন মাথা নাড়িয়েছে, ফকির নাকি? আচ্ছা, সিঙ্গাপুর কি গরিব রাষ্ট্র না ধনী রাষ্ট্র? সেই রাষ্ট্রের 34তম ধনী বাংলাদেশের একজন শিল্পপতি, তাও আপনাদের এলাকা। তাহলে আপনাদের ওর সম্পদে আপনাদের পাওনা আছে না? এটার জন্য আন্দোলন করতে হবে আপনাদের। এই জন্য ইসলামী রাষ্ট্র দরকার। সম্মানিত হাজিরিন, আমি তার সম্পদ পত্রিকায় যে রিপোর্ট এসেছে তা নিয়ে হিসাব করে দেখেছি। আজিজ খানের সম্পদ থেকে যাকাত আদায় করা যাবে 5,500 কোটি টাকা। তাহলে 7.5 আর 5.5 কত হলো? 13,000 কোটি টাকা যাকাত। কয়জনের সম্পদে? 2 জন। আরো কোটিপতি আছে না নাই? 1,59,359 জন কোটিপতি এখন আমার কাছে রয়ে গেছে। এখন আপনারা বলুন, 2 জনের সম্পদ থেকে যদি যাকাত আদায় করা যায় 13,000 কোটি টাকা, তাহলে বাকি 1,59,359 জন কোটিপতির সম্পদ থেকে যদি যাকাত আদায় করা হয় 1 লাখ কোটি টাকা যাকাত আসা অসম্ভব না সম্ভব? আরে এভাবে হিসেব করলে তো 10 গুণ হইলে হয়ে যায়। 13,000 কোটি টাকা হয়ে গেছে না? 10,000 কোটির 10 গুণে তো 1 লাখ কোটি টাকা। আমি হিসেব করে বলেছি 1 লাখ কোটি টাকা যাকাত আসবে। তাহলে যাকাত আসবে কত কোটি? জোরে বলুন। 1 লাখ কোটি। আসুন এবার দেখে বিপরীতে আমার দেশে গরিব মানুষ আছে কত। বাংলাদেশে যে মহিলা পালিয়ে গেছেন, ওনার নাম কি? আমাকে কয়েকদিন আগে বলছে যে ভাই একটু সহজ করে বলো না, নরম করে বলো, পালিয়ে গেছে এটা বলো না। তাদের খুব কষ্ট লাগে পালিয়ে গেছে বললে। যখন সিলেবাস থেকে ইসলামকে দূর করেছিল তখন কেন আপনাদের কষ্ট লাগলো না? যখন উলামায়ে কেরামকে রশি দিয়ে দড়ি দিয়ে টেনে চোরের মতো ডাকাতের মতো নিয়ে গিয়েছিল তখন কেন আপনারা বিক্ষোভ করলেন না? আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তাকে মামলা দেওয়া হয়েছে ককটেল বিস্ফোরণের মামলা। তিনি বলেছেন যে আমি ককটেলকে যিনি জীবনে দেখি নাই। আপনারা অবাক হবেন, যে র্যাবের এক কর্মকর্তার নাম ধরা পড়েছে, লোকজনকে ধরে নিয়ে যেত, নিয়ে গিয়ে তাদের বউকে ফোন করে আনতো, ফোন করে এনে বলতো তুমি যদি আমার বিছানায় না যাও তাহলে তোমার স্বামীকে গুলি করে মেরে ফেলবো। এগুলোকে প্রশ্রয় দিয়েছে কারা? বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে তারা এগুলো প্রশ্রয় দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে
13টি বছর কারাগারে রেখে কারা মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। মহিলা খুব ভালো, আমি মেনে নিলাম, অনেক ভালো কাজ করেছেন। পদ্মা সেতু আমি সাপোর্ট করি, মেট্রো রেল আমি সাপোর্ট করি, ফ্লাইওভার আমি মেনে নেই, প্রশংসা করি মডেল মসজিদের। কিন্তু সাইদিকে হত্যা করেছে, এটার জন্য বিচার হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরি, আমার ভাইয়েরা, পানিয়া প্রধানমন্ত্রী সংসদ হিসেব দিয়ে গেছে বাংলাদেশে ল্যান্ডলেস ফ্যামিলি, ভূমিহীন পরিবার আছে 16 লাখ। ল্যান্ডলেস, ঘর নাই, বাড়ি নাই, কমলাপুরের রেল স্টেশনে থাকে, আজিমপুরের বস্তিতে থাকে, এমন পরিবারের সংখ্যা হলো 16 লাখ। বলুন কয় লাখ? 16 লাখ। আর আমার রাষ্ট্রের যাকাত আসবে কত টাকা? 1 লাখ 1 লাখ কোটি টাকা। আমি 1 লাখ কোটি টাকা পুরোটা নিলাম না, 80,000 কোটি টাকা নিলাম, আর 20,000 কোটি টাকা রাখলাম। ওইটা আমার শ্বশুর বাড়িতে নেবো না, ওইটা আরেক জায়গায় দেবো, এটা পরে আপনারা জানতে পারবেন। এই 80,000 কোটি টাকা আমার দেশের ল্যান্ডলেস ভূমিহীন পরিবার, যাদের ঘর নাই, বাড়ি নাই, বস্তিতে থাকে, রেল স্টেশনে ফুটপাতে রাতের বেলায় ঘুমায়, এইরকম 16 লাখ পরিবারের মাঝে যদি 80,000 কোটি টাকা বন্টন করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটি পরিবার যাকাত পাবে 5 লাখ টাকা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আপনাদের চৌরাস্তায় যেই মহিলাটা ভিক্ষা করে, তাকে যদি আপনি আগামীকাল সকাল বেলায় 5 লাখ টাকা যাকাতের দিয়ে দেন, বলুন তো তার আর ভিক্ষা করতে যাওয়া লাগবে তো নাকি? তবে তার কিস্তির চিন্তা আছে। গ্রামীণ ব্যাংক থেকে 500 টাকা লোন নিলে কিস্তি দেওয়া লাগবে কি লাগবে না? আর হুজুরের কাছ থেকে যদি 5 লাখ টাকা যাকাতের নেন, কিস্তি দেওয়া লাগবে না। কারণ যাকাত হচ্ছে মালের মালিক বানিয়ে দেয়, তামলিকুল মাল। 5 লাখ টাকা করে দেওয়া হলো 16 লাখ পরিবারকে। প্রথম বছরে ল্যান্ডলেস ফ্যামিলি, ভূমিহীন পরিবার শেষ। পরের বছর আবার যাকাত আসবে 1 লাখ কোটি টাকা। এখান থেকে 80,000 কোটি টাকা নেওয়া হবে দারিদ্র্য বিমোচনে। ভাইরা আমার, এখন তো দেখা গেল ল্যান্ডলেস ফ্যামিলি আগের বছর শেষ, এখন আর ভূমিহীন পরিবার নাই। এখন দেখা গেছে চৌরাস্তাইলে কিংবা মোল্লাহাটের বাজারে কয়েকজন দোকানদার আছে যাদের দোকানে মাল নাই, তাদেরকে দেওয়া হবে 5 লাখ টাকা, দোকানে মাল তোলো। কৃষক হালের গরু নাই, তাকে দেওয়া হবে 5 লাখ টাকা। যেই লোকটা রিক্সা চালায়, নিজের একটা রিক্সা নাই, তাকে দেওয়া হবে 5 লাখ টাকা। এভাবে আবারও 16 লাখ পরিবারকে দেওয়া হবে। জোরে বলুন তো, তাহলে 2 বছরে পরিবার যাবে কয় লাখ? এই 16 কত হলো? 32 লাখ পরিবার চলে গেছে। পরের বার আবার যাকাত আসবে 80,000 কোটি টাকা বা 1 লাখ কোটি টাকা। সেই টাকা থেকে 80,000 কোটি টাকা আবার ডিস্ট্রিবিউট করা হবে। এখন তো দেখেন স্যার, কোন গরিব মানুষই নাই। খুঁজে 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 আপনাদের কাছে সমাজ সেবা অফিসার আসবে, যাকাত মন্ত্রণালয়ের কর্মকর্তা এই চৌরাস্তায় এসে বলবে, কে গরিব আছেন গো, কে আছেন, আপনার কার যাকাত লাগবে, কার হালের গরু দরকার, কার সেলাই মেশিন দরকার, কার টাকা পয়সা দরকার, কার আপনাদের দোকানে মাল নাই, অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করবেন, তারা যাচাই করে আপনাদের ঘরে 5 লাখ করে টাকা দিয়ে যাবে। 3 বছরে 48 লাখ পরিবার। চতুর্থ বছরে দেখা যাবে যাকাতের আদায় আরো বাড়বে, যাকাতের কালেকশন বাড়বে। কারণ হলো, আপনি প্রথম বছর যে 16 লাখ পরিবারকে যাকাত দিলেন, এই 3-4 বছরে গরু লালন পালন করে, দোকানদারি করে, ছাগল পেলে, সেলাই মেশিন চালিয়ে এই 16 লাখ পরিবার থেকে অন্তত 50,000 বা 1 লাখ পরিবার, তারাও সমৃদ্ধ হয়ে যাবে, তারাও কিছু কিছু যাকাত দেবে। হ্যাঁ, আরো জোরে যাকাত দেবে। এবার আওয়াজ করে বলুন, তাহলে যাকাতের গ্রহীতা বাড়বে না কমবে? গ্রহীতা বাড়বে না কমবে? আর যাকাতের দাতা বাড়বে। আপনারা বলুন, এই সিস্টেম যদি অবলম্বন করা হয়, তাহলে বাংলাদেশকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব না সম্ভব? আমাকে একটু এমপি সাহেব আমার পাশে বসে ওয়াজ শুনছিলেন, শুনুন এমপি সাহেবের ঘটনা আপনাদের কিছু নাই। এমপি আমাকে 2 দফা প্রশ্ন করেছেন। প্রথম বললেন যে, হুজুর আপনারা যে এই যে কোটিপতিদের সম্পদ থেকে 1 লাখ কোটি টাকা নিয়ে যাবেন, তারা গরিব হয়ে যাবে না? প্রশ্ন দেবে, তারা গরিব হয়ে যাবে না? নো। আপনারা কি জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন? মাশাআল্লাহ, সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন। বেলাল ভাই, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, আপনারা তা চান কি চান না? কে কে চান? 2 হাত উঁচু করে দেখান আবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল আমার ভাইয়েরা, এমপি সাহেব আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি যে এত টাকা যাকাত তুলবেন 1 লাখ কোটি টাকা, এতে করে বিত্তশালীরা গরিব হয়ে যাবে না? আমি বললাম, নো। কেন নয়? কারণ এই টাকা তো তাদের উপচে পড়া টাকা থেকে নেওয়া হবে। তিনি বললেন, হুজুর আমাকে বুঝিয়ে বলুন। আমি বললাম যে, যমুনা গ্রুপের যিনি চেয়ারম্যান, যমুনা গ্রুপের চেয়ারম্যানের, মনে করুন আমার একটা ব্যক্তিগত গাড়ি আছে ছোটখাটো, 12-13 লাখ টাকা দাম।
কিন্তু যমুনা গ্রুপের মালিকের ধরুন যে গাড়ি লাগে 4টা, তিনি তো বিত্তশালী, এই 1.5 কোটি 2 কোটি টাকা 20 কোটি 40 কোটি টাকা দামের গাড়ি, এই গাড়ি কিনেছেন তিনি কিসের জন্য? চলাচলের জন্য। বলুন কিসের জন্য? এই চলাচলের গাড়ি যদি 4টাও থাকে এটার উপরে যাকাত ধরা হবে না। আমার এই জামাটার দাম কত হবে? ধরুন যে 1500 টাকা, কিন্তু এই ব্লেজারটার দাম 3-4 হাজার টাকা হবে। কিন্তু এটা যদি বাংলাদেশের বড় একজন শিল্পপতি হয় তাহলে 50,000 টাকা। তিনি এরকম 5টা ব্লেজার কিনেছেন, যেহেতু এটা তার পরিধেয়, তিনি পরবেন, এই কারণে এটার উপরে যাকাত নাই। আমার ফোনের দাম কত? 15-20 হাজার টাকা। বিত্তশালীর ফোন লাগে এই 2 লাখ টাকা, এটার উপরেও যাকাত নাই। মনে করুন বাংলাদেশের কোন একজন শিল্পপতি বউ আছে 4টা, এই 4টা হলে কয় হালি হলো? আরে এত পরে বললে তো হবে না, কয় হালি? আচ্ছা, 1 খালি বউয়ের জন্য তিনি বাড়ি করেছেন 1 খালি। তো 1 খালি বাড়ি করতে তার 400 কোটি টাকা লেগেছে। ধরুন 400 কোটি, এত টাকা লাগবে না। এই টাকা তিনি যে বাড়ি করেছেন এটা বেচার জন্য নয়, বরং এটা কিসের জন্য করেছেন? থাকার জন্য। এটার উপরেও যাকাত নাই। এই সব প্রয়োজন পূরণের পরে এখানে এসে প্রয়োজন তার শেষ, তার সম্পদ বাড়তে শুরু করেছে। এই স্তূপ হচ্ছে, এটার উপরে এটা, এটার উপরে এটা, সম্পদ বাড়তে 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 এই পরিমাণ শেষ। এটা হচ্ছে নেশাব। 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ তার সম্পদ পৌঁছে গেছে। অতিরিক্ত তার চিকিৎসা, তার আসবাবপত্র, তার ব্যাগপাতিল, তার কাপড় চোপড়, তার খাবার দাবার, সব প্রয়োজন পূরণের পরে অতিরিক্ত হয়ে বাড়তে 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 নেশাব পরিমাণ এসেছে। যেই তারিখে তার সম্পদ নেশাব পরিমাণ হবে ওই তারিখটা হিজরি তারিখ লিখে রাখতে হবে। ওই তারিখেই তাকে যাকাত দিতে হবে না, বরং তার সম্পদ যদি 1 বছর পর্যন্ত স্টে করে থাকে, 1 বছর পর্যন্ত এই লেভেলের, মাঝখানে একটু নিচে আসছিল, কিন্তু বছর পূর্তিতে দেখা গেল যে সম্পদ এই লেভেলে আছে অথবা আরো বেড়েছে। মনে করুন যে তার উপচে পড়া সম্পদের পরিমাণ হলো মোটামুটি 65,000 টাকা, তাহলে পুরো টাকা দিয়ে দিতে হবে না, এখান থেকে মাত্র 2.5%। আচ্ছা, 2.5% হলে কত হবে? 1 লাখ টাকায় কত হবে বলুন না? হ্যাঁ মাশাআল্লাহ, 1 লাখ টাকায় যাকাত আসবে কত টাকা? 2500 হলে কয় হাজার হলো? 2,500 টাকা যাকাত আসবে। এই 2,500 টাকা দিলে আপনি ফকির হবেন না। যেই লোকটার অতিরিক্ত 1 লাখ টাকা ঘরে পড়ে আছে, তার থেকে যদি ইবাদত হিসাবে 2,500 টাকা নিয়ে আসা হয়, সে কি গরিব হয়ে যাবে? এটা তার প্রয়োজনের পরে অতিরিক্ত। কিন্তু মিনিমাম যেটা 65,000 টাকা, 65,000 গুণন 2.5% যদি হয়, তাহলে আপনার 1,625 টাকা যাকাত। 1,625 টাকা দিয়ে আপনার বোনকে একটা শাড়ি কিনে দেবেন, যাকাত আদায় হয়ে যাবে। আপনার ভাইকে একটা লুঙ্গি কিনে দেবেন, যাকাত আদায় হয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু এটা উপচে পড়ার সম্পদ। এখন আপনার তো এতটুকু, কিন্তু যমুনা গ্রুপের মালিকের সম্পদ উপচে পড়তে 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 পাহাড় সমান হয়েছে। এটা পুরোটা নেওয়া হবে না, সেখান থেকে মাত্র 2.5%, ওই উপরে যেটা তার কোনো কাজে লাগে না, তার প্রয়োজন তো এখানে শেষ, ওই উপচে পড়ার সম্পদের মাত্র 2.5% এনে যমুনা গ্রুপের মালিকের সেই সম্পদ সামান্য একটু উপর থেকে এনে, সে টেরও পাবে না ওইটা যে নিয়ে আসা হলো, ওইটুকু এনে আপনাদের চরাস্তাইলের যে গরিব মানুষটা টাকার জন্য ক্যান্সারের চিকিৎসা করতে পারে না, ওই উপচে পড়া সম্পদের সামান্য এনে তার ঘরে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে যাকাত। জোরে বলুন, এই ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আমরা চাই কিনা? গরিব মানুষ থাকবে না। মাশাআল্লাহ, এখন আওয়াজ বাড়তেছে বেলাল ভাই, দেখলেন তো? মনে করতেছেন যাকাত হলে তো আমাদের ভাগ্যের টাকা ঘুরে যাবে। আসলে আপনি কেন সোনালী ব্যাংকের কাছে যাবেন? সোনালী ব্যাংকের ম্যানেজার আপনার কাছে আসবে যাকাত দেওয়ার জন্য। এই বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না? চা কাপ আছে এখানে, একটা চা কাপ দেন আমাকে। আর একটু বোঝায় প্র্যাকটিক্যালি। এমপি সাহেবের কথা মনে আছে তো আপনাদের? এমপি সাহেবকে বললাম আমি, থাক লাগবে না। এমপি সাহেবকে আমি বললাম, আচ্ছা এই বোতলটাতে কতটুকু পানি ধরবে বলুন তো? 1/2 লিটার হলে কত মিলিলিটার হবে? 500 মিলিলিটার। মানে 1000 মিলিলিটারে তো 1 লিটার। 500 মিলিলিটার পানি এটাতে ধরবে। আপনি যদি এটাতে 500 লিটার পানি ঢালেন, হ্যাঁ, বাকিটা যাবে কোথায়? এই যে পড়লো যে, এটা কি তার কোনো কাজে লেগেছে? এটা কি সে চাইলেই কাজে লাগাতে পারবে? এই যেটা পড়ে গেছে, এখানে আপনি মনে করুন এটা একটা শূন্য বোতল পড়ে যাচ্ছিল, 500 লিটার পানি, এখানে এই বোতলটা এনে ধরে দিলেন, এটা ভরলো, আরেকটা ধরলেন, আরেকটা ধরলেন, আরেকটা ধরলেন, এভাবে তার অতিরিক্ত যেটা উপচে পড়া, এখান থেকে যদি আপনি 5,000 বোতল যদি এভাবে ভরেন, বলুন তো এই বোতলটার কোনো সমস্যা হবে তো নাকি? দিস ইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম। এটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই অর্থ ব্যবস্থাটা শুধু কোরআনে থাকবে নাকি আমাদের সমাজে আসবে? আসতে বলছেন কেন? কোরআনে থাকবে না, সমাজে আসবে। এই 53-54 বছরে সে অর্থ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারেনি বলে আজকে
আসে। আর কোরআন যদি আমরা ৭১-এর পরে প্রতিষ্ঠা করতে পারতাম বাংলাদেশে, তাহলে এতদিনে বাংলাদেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। ঠিক। এই অর্থ ব্যবস্থা ফিরে আসুক, আমরা তা চাই কি চাই না? চাই। আমার ভাইয়ের এমপি সাহেব আরেকটা প্রশ্ন করেছেন, তবে সেই প্রশ্নটা করার আগে আপনাদেরকে বলতে চাই, এমপি সাহেব আমাকে বললেন যে হুজুর, তা আপনারা যে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এত কথা বলেন, আপনারা কি গ্রামীণ ব্যাংক যত মানুষকে চাকরি দিয়েছে আপনারা দিতে পারবেন? তা আমি বললাম হ্যাঁ দিতে পারবো। এমপি সাহেবের চোখ হয়ে গেছে এই বড়, বলেন হ্যাঁ কেমনে দেবেন? তা আমি বললাম আমাকে জাকাত মন্ত্রণালয়ের মন্ত্রী বানাতে হবে, নাকি আপনারা শুধু চোরেদেরকে মন্ত্রী বানাবেন? কথা বলেন। আরে একজন মন্ত্রী বিদেশে বাড়ি বানিয়েছে 260টা, ভূমি মন্ত্রী, তাহলে আমাদের অপরাধ কি? আরে ভাই চিন্তা করেন না, যদি জাতিসংঘে পাঠান পুরো বক্তব্য ইংরেজিতে দেওয়া সম্ভব। জাতিসংঘে যদি পাঠিয়ে দেন পুরো বক্তব্য, আপনাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি তো দেখে দেখে দিতেন, আগের জন্য দেখে দেখে দিতেন, আমরা এমনিতেই দিতে পারবো, আরবিতেও দিতে পারবো। আমরা আরবিতেও পারবো, ইংরেজিতেও পারবো, বাংলায়ও পারবো, উর্দুতেও পারবো, ফার্সিতেও পারবো। আমরা অর্থনীতি জানি, সমাজনীতি জানি, আর কোরআনের জ্ঞান আমাদের কাছে আছে। তাহলে আমরা এগিয়ে না পিছিয়ে? সম্মানিত হাজিরিন, আমি বললাম আমাকে জাকাত মন্ত্রণালয়ের মন্ত্রী বানাতে হবে। এমপি সাহেব বলেন তার মানে আপনি রাজনীতি করবেন? তা বললাম রাজনীতি করার অধিকার কেমন? বললো হুজুর আছে। তাই বললাম যে না, আমার এই ধরনের ইচ্ছা নাই, বাট আমাকে জাকাত অধিদপ্তরের প্রধান বানাতে হবে। এমপি সাহেব বলেন আপনি কি করে তো মানুষের চাকরি দেবেন? আমি বললাম মাননীয় সংসদ সদস্য, আপনার ইনকাম ট্যাক্স অধিদপ্তরে কিছু লোকের চাকরি আছে না নাই? আপনি ট্যাক্স দেন না? আমার ট্যাক্স ফাইল আছে, যেহেতু ঢাকায় আমার বাড়ি আছে এই জন্য আমার ট্যাক্স দিতে হয়, গাড়ি দিয়ে চলি ট্যাক্স দিতে হয়, ট্যাক্স ফাইল। ইনকাম ট্যাক্স যারা নেয়, ইনকাম ট্যাক্স অধিদপ্তরে কিছু লোকের চাকরি আছে না নাই? বিসিএস করে তারা ট্যাক্স অফিসার হচ্ছে না। লাগবে কেন দিলে গলা বসে যাবে। আমি বললাম যে আপনার ইনকাম ট্যাক্স অফিসার কি করে? শুধু সম্পদের হিসেব করে মানুষের ট্যাক্স কালেক্ট করে, আর জাকাতে জনগণের আল্লাহর বান্দাদের সম্পদের হিসেবও করতে হবে, জাকাত কালেকশনও করতে হবে, এন্ড ডিস্ট্রিবিউশন করতে হবে। কালেকশন সংগ্রহ করতে হবে, বন্টনও করতে হবে। আবার গরু যে কিনে দিল, ওই গরুর অসুখ হইলে আবার ট্যাবলেটও বিতরণ করবে। মানুষ আবার গরু ঠিকঠাক রাখলো কিনা এইসব দেখার জন্য লোক লাগবে কি লাগবে না? আমাকে তিনি বলছেন হুজুর এই লোকদের বেতন দেবেন কোত্থেকে? আমি বললাম জাকাতের টাকা থেকে। তিনি বলেন আপনি কি মামু বাড়ির কলা পেয়েছেন? হ্যাঁ, ইবাদত জাকাত, সেখান থেকে টাকা দিয়ে ফেলবেন সরকারি কর্মচারীদেরকে। আমি বললাম এই লিগ্যালিটি তো আমি দেইনি, আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আরো জোরে বলুন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিন। আল্লাহ বলছেন যাকাত দেওয়া হবে, সূরা তাওবা আয়াত নম্বর 60। আল্লাহ বলছেন যাকাত দেওয়া হবে ফকিরদেরকে। যাকাতের টাকা তোলা হবে কাদের জন্য? জোরে বলুন। ফকির মানে হলো যারা দরিদ্র, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য, মাল্লা শাইআ লাহু, যার কিচ্ছু নাই এমন মানুষ। ফকির হলো যার সম্পদ আছে কিন্তু নেশাব পরিমাণ মাল নাই, আর মিসকিন হলো যার কিচ্ছু নাই। 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, আর যাকাতের টাকা দিয়ে যারা যাকাত তুলবে, বন্টন করবে, তাদের বেতনও দেওয়া যাবে। সুতরাং এই বৈধতা কে দিয়েছেন? যাকাত ভিত্তিক কর্তব্য। আমি যদি সুযোগ পাই, আমি আমার বয়স 37 বছর, যদি জীবনে কখনো সুযোগ এসে যায়, আমি বিসিএস চালু করবো যাকাতের উপরে। আপনার ছেলেরা অর্থনীতির উপরে, আপনার ছেলে বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে, আপনার ছেলে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে, আপনার সন্তান বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে, জামিয়া শরিয়া মালিবাগ থেকে, জামিয়া রহমানিয়া আজিজিয়া থেকে আপনার সন্তান দাওরায়ে হাদিস পড়বে, মাস্টার্স করবে, ইসলামিক ইকোনমিক্সের উপরে, অর্থনীতির উপরে, ইসলামী অর্থনীতি পড়বে, পড়ে আমি বিসিএস এ কোটা চালু করব, বিসিএস ইন যাকাত। আপনার ছেলে প্রিলিমিনারি টেস্ট দিয়ে, আপনার ছেলে রিটেন দিয়ে যাকাত অফিসার হবে। কি অফিসার? যাকাত অফিসার হবে, সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় একদিকে কর্মসংস্থান হবে, আর একদিকে দারিদ্র্য বিমোচন হবে। এখন আপনাদের কাছে জানতে চাই, এই সিস্টেম যদি অবলম্বন করা হয় 5 বছরে বাংলাদেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই সিস্টেম চালু হোক, আমরা চাই কি চাই না? এই শুনুন, আরো দেরি করবেন, আরো বিপদে পড়বেন। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সামনে সমাজ হবে কিসের? কোরআনের সমাজ হবে। শুনুন, আপনাদের পাশের নদীটার নাম কি? মধুমতি। নদীতে কি জোয়ার আসে? কতক্ষণ পর পর? 6 ঘন্টা তো জোয়ার,
এরপরে 6 ঘন্টা হলো ভাটা, 12 ঘন্টা 36 মিনিট পর একবার জোয়ারের পরে আবার জোয়ার আসে। ঠিক তেমনি কোরআন প্রতিষ্ঠার জোয়ারও কিন্তু সব সময় আসে না। একবার জোয়ার আসার পরে আপনাকে হয়তো 20 বছর 30 বছর অপেক্ষা করতে হয়। সুতরাং এবারের জোয়ারকে আমরা কাজে লাগিয়ে এদেশের মাটি মানুষ মানচিত্রকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। আমার ভাইয়েরা, কোরআন যদি অর্থ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় তাহলে দারিদ্র থাকবে না। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার ডক্টর মাহাথির মোহাম্মদ বাংলাদেশে বিমান ভাড়া করে আসবে দারিদ্র কিভাবে বিমোচন করতে হয় তা দেখার জন্য। ভাইয়েরা আমার, ওই এমপি সাহেব তখন সুর পাল্টেছেন। এমপি সাহেব আমাকে বললেন যে তিনি মানুষ নিয়ে বললেন যে হুজুর আমাকে এই ওয়াজটা লিখে দিন। তা আমি বললাম আপনি ওয়াজ লিখে দিলে আপনি কি করবেন? তিনি বললেন যে আমি পার্লামেন্টে ওয়াজটা করতে চাই। তা আমি বললাম আপনার যাওয়ার দরকার কি, আমাকে পাঠান তাইলে তো হয়। আচ্ছা আপনারা বলুন যে এমপি সাহেব যদি বক্তব্য যাকাতের উপরে রাখে তাহলে প্রেস লাগানোর সম্ভাবনা আছে না নাই? আর আমি যে বক্তব্য আপনাদের সামনে রাখলাম এই বক্তব্য পার্লামেন্টে হওয়ার দরকার আছে না নাই? এই বক্তব্য আমাকে 1 ঘন্টা আমি স্পিকারের কাছ থেকে সময় নিয়ে যাকাতের উপর বক্তব্য দেব। এমপি সাহেব হেসে হেসে আমাকে বলছেন হুজুর আপনি দাঁড়ালে আমি আপনাকে ভোট দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সামনের বাংলাদেশ কোরআনের, আপনি যেই দল করেন বাংলাদেশ কোরআনের হবে, এটা অনিবার্য, এটা কেউ ঠেকাতে পারবে না। আমি একটা প্রমাণ দেই, আপনাদের স্কুলে পড়া ছেলেদের সামনে আলেমদের সমালোচনা এখন করা যায় না। ছেলেটা পরে স্কুলে দাঁড়িয়ে নাই, ক্লিন শেট। আমি বাসে উঠেছি ভাইরা আমার, ট্রাফিক জ্যাম ছিল ভয়াবহ, অবরোধ ছিল সেদিন, অবরোধ, বাসগুলো চলে না। বিকেল বেলায় মাহফিলে যাব, তখন আমার গাড়ি ছিল না, 5-7 বছর আগের কথা। ভাইরা আমার, জয়দেবপুর চৌরাস্তা অনাবিল বাস থেকে নামবো, ঠিক এই সময় আমার হাতে একটা ব্যাগ ছিল। ওই ব্যাগ দেখে এক লোক চিৎকার করে বলছে, হুজুর এখানে উঠছে কেন? কি বলছে? হুজুর এখানে উঠছে কেন? হ্যাঁ, এত জ্যামের মধ্যে একবার বলেছেন তিনি, একটু পরে আবার বলে হুজুর আপনি এখানে উঠছেন কেন? আচ্ছা হুজুর মানুষ কি বাসে ওঠা অন্যায়? মানে তারা উঠতে পারবে, আমি উঠতে পারবো না। 2-3 মিনিট পর আবার বলেছে। তো তৃতীয়বার 5-7 মিনিটের মধ্যে তৃতীয়বার যখন বলেছে যে হুজুর আপনি উঠছেন কেন ব্যাগ নিয়ে এখানে, সাথে সাথে আমি দেখলাম স্কুলে পড়া একটা ছেলে, মনে হয় পেছনে একটা ব্যাগ, মুখে দাঁড়িয়ে নাই, ও এটা কলারে ধরেছে, ধরে একটা খারাপ কথা বলেছে, তোর অন্য বাপেরা যে বাসে উঠছে সেটা দেখোস না, হুজুরের একা পাইছিস তুই। এই কথা ও বলতেই 2-3 জনে কিল ঘুষি কয়েকটা দিয়েছে। আচ্ছা বলেন তো, পাইকারি ধরে যদি এভাবে কিল ঘুষি দেয় তাহলে এখানে লাভ করার সম্ভাবনা আছে না? আমি আস্তে করে পিছনের দরজা খুলে দিয়েছি, সে নেমে গেছে। সুতরাং সামনের বাংলাদেশে যারা ইসলাম উলামায়ে কেরামকে দেখতে পারবে না, বিষোদ্গার করবে, তাদের ঠিকানা পেছনের দরজা দিয়েই হবে। ঠিক। সম্মানিত হাজিরিন, যারা বলেন বাংলাদেশ কোরআনের হোক, আমরা তা চাই কি চাই না? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আমরা এই সরকারকে বলি 53-54 বছর শান্তির জন্য, আমরা অর্থনৈতিক শান্তির জন্য অপেক্ষা করে আর দেরি করতে চাই না। আপনারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করুন। আর সামনে যারা ক্ষমতায় যেতে চাইছে তাদের সামনে আমাদের কথা, মেসেজ ক্লিয়ার, আপনাদেরকে নির্বাচনী ইশতেহারে লিখতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। আমরা সামনে তাদেরকেই ক্ষমতায় পাঠাবো যারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। এদের বলুন ঠিক কিনা? ঠিক। কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। সামনের বাংলাদেশ কিসের হবে জোরে বলুন? কোরআনের। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই জোরে বলুন আমিন। হাত নামান। আরেকটা ছোট্ট, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি একটা বিষয় বুঝি না, আপনারা তো ঘরে ঘরে কোরআনের আলো 53 বছর জ্বালালেন, সংসদে জ্বালো বাংলাদেশে। হ্যাঁ মাশাআল্লাহ, শুধু কি ঘরে জ্বালালে হবে না, বাইরেও দরকার আছে। আচ্ছা আমরা যে দলের হই না ভাই, আমরা যে দলের হই, বাংলাদেশের পার্লামেন্টেও কোরআন প্রতিষ্ঠিত হোক, আমরা তা চাই কি চাই না? সুতরাং কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালালো। আমার ভাইরা, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আপনার রাষ্ট্রে মাদক থাকবে না। মাদক নির্মূলে কিন্তু আমরা ফেল হচ্ছে। আমি এটা নিয়ে গেল বছর কথা বলেছিলাম, আজকে বিস্তারিত বলবো না, যেহেতু মাদকের আলোচনা গেল বছর করেছি, এবার আবার রিপিট করবো না। কিন্তু মাদক একটা বড় সমস্যা বাংলাদেশে, আছে না নাই? গোপালগঞ্জে ইয়াবা খায় এমন লোক নাই, বাগেরহাটে নাই। 53 বছরে মাদকের আইন সংশোধন করলেন, মাদক তো কমলো না, বরং বাড়লো।
এইভাবে মাদক নির্মূল করা যাবে না। মাদক নির্মূল করতে হলে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমি বক্তব্য দিই, আমাকে এক ইউনিভার্সিটির প্রফেসর বলে ফেলেছেন, কয় হুজুর, পৃথিবীতে আপনারা আজ পর্যন্ত কোরআন দিয়ে মাদক নির্মূল করতে পেরেছেন কোথাও? একটু কমিয়ে ফ্যানটা একটু দেন, কমিয়ে, হালকা যেন বাতাস লাগে। আমি বললাম হ্যাঁ। তিনি মনে করেছেন আমি উমরের যুগে যাব। উমরের যুগে বললে তিনি হয়তো উল্টাপাল্টা একটা প্রশ্ন করবেন আমাকে। তা আমি তাকে প্রশ্ন করলাম, আপনাকে আমি একটা প্রশ্ন করি, তালেবান আফগানিস্তানে ক্ষমতায় এসেছে কয় বছর হলো? তিনি বলতে পারলেন না। তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় এসেছে